সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তবে সেখানে টুইস্ট রাখা হয়েছিল সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদের ইসলামের মাধ্যমে, অর্থাৎ টেলিযোগাযোগ ব্যবস্থায় জোনায়েদ আহমেদ পলকের জায়গাটি সমন্বয়ক আসিফের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে ক্রিকেট বোর্ডের সভাপতি পাপনের জায়গায় নাহিদ ইসলামকে উপদেষ্টা পদে যুক্ত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলাম কারোর থেকে এই আন্দোলনে পিছিয়ে ছিলেন না সার্জিস আলম, আর তারা তো একই সাথে কাজ করেছেন। তাহলে সার্জিসকে রেখে তারা দুজন কিভাবে ক্ষমতায় গেলেন? তবে কি ক্ষমতার লোভে সার্জিসের সাথে তারা বেইমানি করেছেন? সেই প্রশ্নটাই জোরালো হয়েছে অনেকের মনে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি সার্জিস আলম, এমনকি এই সার্জিসকে পুরো দেশের ক্রাশ বললেও ভুল হবে না। তবে কৌতূহলের বিষয় হচ্ছে, সার্জিস আলম ছাত্রদের জন্য তো কোনো অংশেই কম করেনি। তাহলে আসিফ কিংবা নাহিদের মতো করে তার পথ কোথায়? আবার অনেকে তো এটাও বলছে, বন্ধুদের জন্য সার্জিস নিজে থেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর নয়তো তিনি কেন পিছিয়ে থাকবেন। তবে আপনাদের যদি বলা হয় আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের জন্য সার্জিস স্যাক্রিফাইস করেনি, বরং এই দুই উপদেষ্টা সার্জিসকে স্যাক্রিফাইস করেছে, কথাটি শুনতে অবাক করার মতো হলেও বাস্তবতা ঠিক এমনই। কেননা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টা পদে যুক্ত হলে নির্দিষ্ট একটা সময় গিয়ে নির্বাচনে তাদের নামটি যুক্ত হবে না। একটু সহজ করে বলতে গেলে, একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার ইউনুস আলীকে যুক্ত করা হয়েছে, আর সেই সময়টি হতে পারে 3 মাস থেকে 5 বছর পর্যন্ত, যেখানে এই সময়টি পেরিয়ে গেলে নিশ্চয়ই রাষ্ট্রভিত্তিক নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু সেই নির্বাচনে নিজের নামটি যুক্ত করতে পারবে না প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস, আর সেই একইভাবে নির্বাচন করা হলে তখন উপদেষ্টা পদ পাওয়া আসিফ এবং নাহিদকে ঠিকই সরে দাঁড়াতে হবে। অর্থাৎ তখনই সময় আসবে সার্জিস আলমের, যেটি কিনা একেবারে নির্বাচন করে কাগজ কলমের মাধ্যমেই। তাই সবশেষে এটা তো বলাই যায় যে দীর্ঘমেয়াদী একটা পদ পেতে সার্জিসকে স্যাক্রিফাইস করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। এমনকি সার্জিস নিজেও একটা পোস্টের মাধ্যমে সবাইকে আশ্বাস দিয়েছেন যে দেশের জনগণ চাইলে তিনিও হয়তোবা একটা পথ নিয়ে সবার সামনে আসবেন।